জেস ভেবেছিল তারা দুজনে দুজনকে ভালোবেসেছে এবং একসঙ্গে জীবন কাটাবে। সে এটা আশা করেনি যে তারা এরকমের ভাবে আলাদা হয়ে যাবে। নিকিও তাকে ভালোবাসে, কিন্তু নিরাপত্তার জন্য আলাদা হয়ে গেছে। তারা যদি একত্রে থাকে তো ধরা পড়ে যেতে পারে। এরপরে 3টি বছর কেটে যায়। দেখা যায় একজন রেসার তার কাছে আসে। এই রেসারের নাম হলো গরিবা। সে একজন রেসার চ্যাম্পিয়ন। তার কাছে এমন একটা ডিভাইস আছে যেটা গাড়ির পারফরমেন্স বাড়িয়ে দেয়। খুব সহজেই অন্য গাড়িগুলোকে বিট করে এগিয়ে যেতে পারে, আর সে খুব সহজেই রেসটা জিততে পারে। গরিবা নিকিকে বলে সে যেন তার অপোনেন্ট ম্যাককে এমন একটা ডিভাইস বানিয়ে দেয় যেটা প্রথমে অনেক স্পিড করবে, কিন্তু পরে সেটা স্লো হয়ে যাবে। আর এটা বানানো হয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। গরিবা চায় সে যেন এই রেসটা জিতে যায়, আর তার যে অপোনেন্ট আছে সে যেন হেরে যায়। এই কাজটা করার জন্য নিকিকে সে $1 মিলিয়ন দিতে চায়। এই জন্য সে নিকিকে বেছে নিয়েছে। পিছনের যে বয়স্ক লোকটা ছিল সে নিকিকে পছন্দ করতো না, সবসময় তাকে ফলো করতো। তখন তারা একটা প্ল্যান বানায়। কালকে রাত্রে পার্টিতে গরিবা নিকিকে অপমান করবে, এমনকি ধাক্কাধাক্কিও হবে, যাতে বুঝতে পারে গরিবা নিকির দুশ্মন। আর এভাবেই ম্যাক আর নিকি বন্ধু হতে পারে। তারা তাদের প্ল্যান মতো কাজ চালিয়ে যায়। পার্টিতে নিকি বলতে থাকে গরিবা একজন চোর, মূলত এইসব কাজ করছিল ম্যাকের নজরে আসার জন্য। তো সে যখন গরিবাকে মারতে যাচ্ছিল তখন সেখানে জেসকে দেখতে পায়। জেস এখন গরিবার গার্লফ্রেন্ড। এটা দেখার পর সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে আর সত্যি সত্যি গরিবাকে মারতে থাকে। কিন্তু তাদের যে প্ল্যান ছিল সেটা সাকসেসফুল হয়। সে ম্যাকের নজরে আসে আর ম্যাক তাকে পার্টনার বানিয়ে নেয়। নিকি ম্যাককে বলে সে তার গাড়ির জন্য এমন একটা ডিভাইস বানিয়ে দেবে যেটা গাড়ির পারফরমেন্স অনেক বাড়িয়ে দেবে। তার বদলে সে $3 মিলিয়ন নিবে। ম্যাক রাজি হয়ে যায়। একদিন নিকি জেসকে দেখা করার জন্য ডাকে। সে জেসকে বলে এখনও সে তাকে ভালোবাসে আর আবারও আগের মতো হতে চায়। জেস বলে আগে যা হয়েছে সবকিছু ভুলে যাও, আমি আগের থেকে এখন অনেক ভালো আছি। সে গরিবাকে ছাড়তে পারবে না। নিকি তখন ফরহাদের সাহায্য নেয় জেসকে তার জীবনে আনার জন্য। ফরহাদ তাকে একটা হার দেয়, যেই হারটা সে অনেক আগেই পছন্দ করেছিল। সে বলে নিকি তোমাকে অনেক ভালোবাসে। তারা যখন আলাদা হয়ে গিয়েছিল তখন নিকি 2 বছর পর্যন্ত কিছুই করেনি। সে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। জেস এটা শোনার পর সিদ্ধান্ত নেয় সে আবারও নিকির জীবনে ফিরে আসবে। এরপরে তারা দুজনে লুকিয়ে লুকিয়ে আবার দেখাশোনা করতে শুরু করে, আর এভাবেই ভালোবাসা চালিয়ে যেতে থাকে। তারা দুজনে সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালিয়ে যাবে। নিকি তখন বলে তার একটা কাজ আছে, কাজটা শেষ করার পরই তারা পালিয়ে যাবে। এরপরে নিকি একটা ডিভাইস বানিয়ে ম্যাককে দেয়, যেটা ম্যাকের খুবই পছন্দ হয়। তার গাড়ির পারফরমেন্স অনেকটাই বাড়িয়ে দেয়। এতে ম্যাক খুশি হয়ে তাকে $3 মিলিয়ন দিয়ে দেয়। সেটা প্রতিটা খেলোয়াড়কে $3 মিলিয়ন কাছে বিক্রি করে দেয়। সে টোটাল $27 মিলিয়ন ইনকাম করেছে। এরপর শেয়ারজেস পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তাদেরকে গরিবা ধরে নেয়। নিকি যেই ডিভাইসটা সবার কাছে বিক্রি করে দিয়েছিল আসলে এটা গরিবার ছিল। নিকি গরিবার কম্পিউটার হ্যাক করে ডিভাইসের প্রোগ্রাম ফাইলটি নিয়ে নিয়েছে আর সেটাই সবার কাছে বিক্রি করে দিয়েছে। গরিবা তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে কম্পিউটার হ্যাক করলো। তার কম্পিউটার প্রতি 5 মিনিট পর পর অটোমেটিক পাসওয়ার্ড পরিবর্তন হয়। তার কম্পিউটার হ্যাক করা এতটা সহজ নয়। নিকি তখন বলে হ্যাঁ, তোমার কম্পিউটার হ্যাক করা এত সহজ নয়। আর সে জেসকে যে উপহারটা দিয়েছিল সেটার ভেতরে একটা চিপ বসিয়ে দিয়েছিল। নিকি এটা করেছিল এই জন্য যে ওই হারটা যেন তার রুমে নিয়ে যায়। ঠিক সেটাই হয়। জেস এই হারটা তার রুমে নিয়ে রেখে দেয়, কিন্তু জেস এই ব্যাপারে কিছুই জানে না। সেই হারের চিপের জন্য নিকি সব তথ্য পেয়ে